সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে। ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টি পাল্টারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। নিখুঁত হাসপাতালের ঘটনায়, সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে, ব্যর্থতা রয়েছে, সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না। তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক যিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন, তাকে জড়িয়ে যে রাজনৈতিক সুস্থতা বহির্ভূত বক্তব্য রেখেছে এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ সেই নির্দলীয় রূপ হারিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সর্বশেষ 1-2টি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টি পাল্টারা করা হয়েছে তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরও এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসে এই মব কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক রাজনৈতিক সুষ্ঠুতার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আজ হয়তোবা আমরা যে সকল বিচার হচ্ছে আমরা সেই বিচার পাচ্ছি না। বিশেষ করে আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আজ পর্যন্ত এই নির্দলীয় সরকার সেটিকে কোনো কর্ণপাত করে না। এবং একইভাবে আমি আরেকটি বিষয় বলে আমি আমার বক্তব্য শেষ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে আমাদের বক্তারা তাদের বক্তব্য বলেছে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে এই ক্ষুদ্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের 1-2 জন শুধুমাত্র সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন ব্যতীত রাজপথে তাদের কোনো ডকুমেন্টস নেই, রাজপথে তারা কোনো ভূমিকা পালন করেনি। আজ থেকে যদি 10 বছর 15 বছর পরেও প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় যদি বাংলাদেশে আওয়ামী লীগ এই ফেসিবাদ আবারও পুনর্বাসন হয়, আমি আপনাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিতে চাই, এই ইসলামী ছাত্র শিবির সেদিন সাধারণ শিক্ষার্থীদের তথা ছাত্রদেরকে কাজ করায় দাঁড় করাবে এবং তারা সেদিন পুলিশ হত্যা সহ যে সকল মব সৃষ্টি হয়েছে সবকিছুর দায় তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের উপর চাপিয়ে দেবে। তারা কোনো দায়ভার বহন করবে না। তারা সেদিন বলবে তাদের কোনো আন্দোলন সংগ্রামে কোনো ফুটেজ নেই, তাদের কোনো নেতাকর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেনি। আপনারা জেনে থাকবেন 1971 সালে তারা যে ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছে, 1990 সালে এবং পরবর্তীতে 1993 সালে আওয়ামী লীগের সাথে জোট করে তারা যে আন্দোলন করেছে, পরবর্তীতে 2001 সালে 4 দলীয় জোটের উপর ভর করে অনেক অপকর্ম করা হচ্ছে এবং সর্বশেষ যখন তাদের শীর্ষ নেতৃত্বের ফাঁসি দেওয়া হয় তার পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে তারা হাসিনার সরকারের সাথে আঘাত করে এই বাংলাদেশের রাজনীতি করেছে। প্রমাণস্বরূপ আপনাদের মনে থাকার কথা 2023 সালের 28 অক্টোবর 2023 সালের 28 অক্টোবর যেদিন বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল আমাদের বিএনপির পার্টি বেশ নয়াপল্টনের সম্মুখে, সেদিন
শুধুমাত্র পল্টন নয়, পুরো ঢাকা শহর ছাত্রদল, বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের লক্ষ লক্ষ নেতা কর্মী সে মহাসভায় যোগদান করেছিল।